আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে আরও একটি প্রোডাক্ট আনবক্সিং এবং কুইক রিভিউ নিয়ে। এই ভিডিওতে আমরা এই প্রোডাক্টটি আনবক্স করে আপনাদেরকে দেখাবো, ডিটেলস জানাবো এবং কিভাবে ইনস্টলেশন করে আপনারা ইউজ করবেন সেটিও দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্যাকেট। এটা হচ্ছে TP-Link-এর একটি ওয়াইফাই অ্যাডাপ্টার। আপনারা দেখতে পাচ্ছেন বক্সটি। এটা হচ্ছে 150 Mbps-এর। এটা হাইগেন ওয়্যারলেস USB অ্যাডাপ্টার। আপনারা যদি আমার চ্যানেলে খেয়াল করে থাকেন, আমি এর আগেও একটি ওয়াইফাই অ্যাডাপ্টারের আনবক্স কুইক রিভিউ দেখিয়েছিলাম আপনাদেরকে। সেটা ছিল TP-Link-এরই, কিন্তু সেটা ন্যানো অ্যাডাপ্টার ছিল। ওটাও 150 Mbps-এর ছিল, বাট এটা হচ্ছে হাইগেন অ্যান্টেনা সহ একটি অ্যাডাপ্টার। আপনাদেরকে বক্সের পেছন সাইডটা একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে নর্মাল যে ওয়াইফাই অ্যাডাপ্টার রয়েছে এবং হাইগেন অ্যাডাপ্টারের মধ্যে ডিফারেন্সটা কি। বক্সে ছবি দেওয়া আছে, আমি স্ক্রিনেও আপনাদের জন্য ছবিটা দিয়ে দিব। এটা খোলা যাক। আমি এর পলিটা আগেই ছিঁড়ে ফেলেছিলাম এবং এটা বলে রাখি, এটা কিন্তু ইউ ভার্সন, মানে ইউরোপীয় ইউনিয়নের ভার্সন 3.20। এটা খুলে ফেলি। কোন দিক দিয়ে খুলেছিল? হ্যাঁ, এই পাশ দিয়ে খুলে আপনারা দেখতে পাচ্ছেন এটা খুলে ফেলেছি। এই যে আমাদের হচ্ছে অ্যাডাপ্টারটি। অ্যাডাপ্টারে একটু পরে আসি। এটা খুললাম, দেখি যে বক্সের মধ্যে আরও কি আছে। এটা খুলে ফেলি। এর মধ্যে একটি কেবল রয়েছে। এটা USB টু USB কেবল। এটা দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটি ইউজার ম্যানুয়াল রয়েছে, এটা আপনারা দেখে ফেলবেন। এটা একটু দেখার প্রয়োজন যদি আপনি প্রথমবারের মতো ব্যবহার করতে চান, এর আগে যদি এটি ব্যবহার না করে থাকেন সেই জন্য। এবং এর সাথে আপনারা একটি ডিস্ক পেয়ে যাবেন। এটাতে এটা ড্রাইভারটি ইনস্টল করার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে, বা আপনি অনলাইন থেকেও ডাউনলোড করে TP-Link-এর সাইট থেকে ড্রাইভারটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। আমি এর আগে যে অ্যাডাপ্টারটি ইউজ করেছিলাম সেটা প্লাগ অ্যান্ড প্লে ছিল, তারপর আমি ড্রাইভার ইনস্টল করে নিয়েছিলাম। তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব, অসুবিধা নাই। প্লাগ অ্যান্ড প্লে করে ইউজ করা যাচ্ছে কিনা সেটি দেখিয়ে দিব। এগুলো আমি একটু সরিয়ে রাখি। এবারে চলে আসি অ্যাডাপ্টারটার ক্ষেত্রে। এই হচ্ছে আমাদের মেন ডিভাইস। এটার অ্যান্টিনাটা ডিটাচেবল, এটা আপনারা খুলে ফেলতে পারবেন এই যে, এবং এটা মুভ করা যায়। হ্যাঁ, এইভাবে আপনারা মুভ করতে পারবেন। তবে এই অ্যান্টেনাগুলোর একটু ভয়ের ব্যাপার হচ্ছে যে অনেক সময় আমাদের হাতে বাড়ি লেগে এটা ভেঙে যেতে পারে, তো সেই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এখন কারা এই ডিভাইসটি কিনবেন সেটা নিয়ে কথা বলি। যাদের হচ্ছে ডেস্কটপ আছে এবং ওয়াইফাইয়ের কানেক্টিভিটি চাচ্ছেন, ল্যান কেবল ইউজ করতে চাচ্ছেন না, তাদের জন্য এই ডিভাইসটি বেশ ভালো সাপোর্ট দিবে। যারা ল্যাপটপ ইউজ করেন, আপনারা সবাই জানেন ল্যাপটপে বিল্ট ইন ওয়াইফাই অ্যাডাপ্টার থাকে। কোনো কারণে যদি সেটি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না, ল্যান কেবল দিয়ে ব্যবহার করতে হবে। তবে ল্যান কেবল দিয়ে আপনি যদি রাউটারের থেকে একটু দূরে অবস্থান করেন সেই ক্ষেত্রে অনেকখানি তার লাগে, এবং আপনার রাউটার এক ঘরে, আপনি থাকেন রাউটারে অন্য একটা ঘরে রাউটারের চেয়ে বেশ দূরে, সেক্ষেত্রে কিন্তু বেশ বড় পরিমাণে একটি ল্যান কেবল প্রয়োজন হয় এবং তারের একটি ভেজাল তো রয়েছেই। তো সেই ক্ষেত্রে আপনারা যদি সেই ঝামেলাটা না করতে চান, এই ডিভাইসটি ব্যবহার করতে পারেন। এই পাশে আপনারা যদি ক্যাপটি খুলে ফেলেন তাহলে মডেমের মতো, এটার সাইজ একটি মডেমের মতোই, আপনারা হচ্ছে USB ইন্টারফেস পাবেন। এটাই আপনারা যে কোনো USB পোর্টে লাগিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আপনাদেরকে আমি এটা পিসিতে লাগিয়ে দেখাচ্ছি এখন। তো আবারও স্বাগত জানাচ্ছি। এই ভাগে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাডাপ্টারটি ইনস্টলেশন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার পিসিতে এটি অলরেডি কানেক্ট করে ফেলেছি, এবং আপনারা যে কেবলটি দেখতে পাচ্ছেন এই কেবলটা দিয়েও আপনারা কিন্তু কানেক্ট করে অ্যাডাপ্টারটি সরাসরি পিসি বা ল্যাপটপে না লাগিয়ে একটু দূরেও আপনারা রাখতে পারেন। এটা আপনাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে কেবল দিয়ে যদি ব্যবহার করতে চান। এই যে এটা নেবেন, তারপরে হচ্ছে এইভাবে আপনারা এটার মধ্যে যদি ইনসার্ট করে ফেলেন, এটা কানেক্ট হয়ে গেল, এবং এই অপর পোর্টটা আপনারা হচ্ছে ল্যাপটপে লাগিয়ে ব্যবহার করতে পারবেন। তো আপাতত আমি সরাসরি ল্যাপটপে ব্যবহার করতে চাচ্ছি, এটা আমি আবার ইনসার্ট করে দিলাম। এবং এখন আপনারা অ্যাডাপ্টারটিতে কোনো ধরনের লাইট দেখতে পাচ্ছেন না, দেখি
এখানে দেখুন ওপেন ডিভাইস অ্যান্ড প্রিন্টারে যদি আপনি ক্লিক করেন, ইজেক্ট টিপি লিঙ্ক ওয়্যারলেস ইউএসবি অ্যাডাপ্টার #2 দেখাচ্ছে। আপনাদের হয়তো বা #2 দেখাবে না, শুধু অ্যাডাপ্টারের কথাটাই দেখাবে। আমি এর আগেও যেহেতু একটি টিপি লিঙ্কের অ্যাডাপ্টার ব্যবহার করতাম, সেটা ড্রাইভারও ইনস্টল করা আছে, সেই জন্যই হয়তো বা এটি #2 দিয়ে দেখাচ্ছে। আপনারা ওই অ্যাডাপ্টারটির রিভিউ দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশন এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দিব। একই ধরনের প্রসেস। তো এখন আমরা ওয়াইফাই আইকনে আপনারা দেখতে পাচ্ছেন কোনো ধরনের সিগন্যাল শো করছে না, এটাতে আমরা ক্লিক করলাম। তারপরে দেখুন ওয়াইফাই অফ, এটা হচ্ছে ল্যাপটপের যে ডিফল্ট ওয়াইফাই। তারপরে ওয়াইফাই 3 দেখাচ্ছে, এখানে আপনাদের হয়তো বা 2 দেখাবে, কারণটা আমি আগেই বলেছি। এটা আমরা অন করলাম। আপনারা দেখেন যে অ্যাডাপ্টারটিতে এখন একটি সবুজ লাইট ব্লিঙ্ক করছে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, একটি সবুজ লাইট ব্লিঙ্ক করছে, ঠিক হচ্ছে এই জায়গায়। হয়তো বা লাইটের জন্য দেখা নাও যেতে পারে। এখানে আপনারা অনেকগুলো এসএসআইডি দেখতে পাবেন, আমি নামগুলো প্রাইভেসির জন্য ঢেকে দিয়েছি। আপনাদের আশেপাশে যতগুলো নেটওয়ার্ক আছে এই রেঞ্জের মধ্যে সবগুলো দেখতে পাবেন। আমি আমার রাউটারটা এখানে কানেক্ট করব। এখানে জাস্ট আপনারা সিলেক্ট করবেন কানেক্ট অটোমেটিক্যালিতে, তারপরে কানেক্ট অপশনে প্রেস করবেন, তারপরে এটা আপনার কাছে পাসওয়ার্ড চাবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, আপনাদেরও এরকম একটি নোটিফিকেশান আসবে। তারপর আমি ইন্টার প্রেস করলাম, এখন হচ্ছে এটি কানেক্টেড হয়ে গিয়েছে। এটি স্পিড টেস্ট করে দেখি, ফাস্টে দেখি কত দেখায়। আমার 15 Mbps এর কানেকশন, এটা প্রায় 14-15 মতো দেখাচ্ছে। একটু ovh.net-এ দেখি, প্রায় 14 Mbps এর উপরে স্পিড দেখতে পাচ্ছেন। এবং এই অ্যাডাপ্টারটা নেয়ার পিছনে আমার মূল উদ্দেশ্য হলো, আমার রাউটারটা আমার ঘর থেকে বেশ কিছুটা দূরে রয়েছে। ন্যানো অ্যাডাপ্টারের একটি প্রবলেম আমি পেয়েছি, ওটা যদি আপনি ঘরের বাইরে ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনার স্পিডে অনেক বেশি ফ্লাকচুয়েট করে এবং কখনো কখনো আপনি স্পিডও পাবেন না। আমি রাউটারের অবস্থান থেকে বেশ খানিকটা দূরে থাকি, সেই জন্য হাইগেন অ্যান্টেনাটা নেওয়া। তো ন্যানো অ্যাডাপ্টার আপনারা ব্যবহার করতে পারেন আপনার রাউটারের কাছে যদি আপনারা অবস্থান করেন, তাহলে সেটার জন্য আপনারা বেশ ভালো একটি সাপোর্ট পাবেন। কিন্তু আপনারা রাউটার থেকে যদি একটু দূরে অবস্থান করেন, সেক্ষেত্রে আপনাদের হাইগেন অ্যান্টেনা রয়েছে এরকম একটি অ্যাডাপ্টার নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। তো এটি 150 Mbps এর একটি অ্যাডাপ্টার। আপনারা চাইলে এর চেয়ে বেশি স্পিডেরও অ্যাডাপ্টার রয়েছে, বেশি ব্যান্ডউইথে 300 Mbps বা তারও রয়েছে, ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই অ্যাডাপ্টার রয়েছে, সেগুলো আপনারা নিতে পারেন। তো আজ ছিল এই পর্যন্তই। আপনারা যদি এটি ব্যবহার করতে যেয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই জানাবেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর এটার প্রাইস হচ্ছে আপনারা কম বেশি 1100 টাকার মধ্যেই পেয়ে যাবেন আশা করছি। সব ভেদে যেহেতু দাম ওঠানামা করে, বিভিন্ন অফার চলে। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।